আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেক ভিডিওতে অনেক দর্শক আমাকে বলেছেন আমার জাতীয় পরিচয়পত্রে যদি কোনো ভুল থাকে আর সংশোধনীর ক্ষেত্রে আমার যদি কোনো সার্টিফিকেট না থাকে তাহলে আমাকে কী ডকুমেন্ট সাবমিট করতে হবে? অথবা আমি কিভাবে আমার জাতীয় পরিচয়পত্রের ভুলটা সংশোধন করব? অনেক ক্ষেত্রে এমনটা হয়ে থাকে যে পিতামাতার এই সমস্যাটা বেশি হয়ে থাকে। এখন যারা রয়েছে আমাদের মতো যারা, তাদের কিন্তু প্রায়েরই কোনো না কোনো সার্টিফিকেট রয়েছে। কিন্তু অনেকের ক্ষেত্রে হয়তো নাও থাকতে পারে, কিন্তু বেশিরভাগই কিন্তু রয়েছে। কিন্তু পিতামাতা যারা রয়েছে আমাদের, তো তাদের কিন্তু এই যে সার্টিফিকেটটা অনেক ক্ষেত্রেই এই সার্টিফিকেটটা তাদের থাকে না। সেক্ষেত্রে আপনি কিভাবে সংশোধনটা করবেন? এর সবথেকে বেস্ট যে সলিউশনটা সেটা হচ্ছে আমরা বাংলাদেশ নির্বাচন কমিশনের যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে ফোন করব এবং সেখানে ডিটেইল জানবো। তারপরে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো ভিডিওর পরবর্তী অংশে। হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ সকাল। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ তথ্য সার্ভিস থেকে বলছি। বলুন স্যার, কিভাবে সাহায্য করতে পারি? মায়ের হচ্ছে ভোটার আইডি কার্ডে তার পিতা এবং মাতার নামে কিছুটা আংশিক একটু ভুল আছে, নিজের নামেও একটু ভুল আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তার তো কোনো সার্টিফিকেট নাই। সেই ক্ষেত্রে আমি কিভাবে এটা সংশোধন করতে পারবো? স্যার, আপনার অনলাইনে আবেদন করতে হবে আপনার মায়ের ব্যক্তির সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ব্যক্তির অনলাইন জন্ম সনদ, ব্যক্তির বাবা মায়ের এনআইডি কার্ডের কপি, এরপর হচ্ছে সকল ভাই বোনদের এনআইডি কার্ডের কপি দিয়ে অনলাইনে আবেদন করবেন, ঠিক আছে? মানে আমি আমি বলতে চাচ্ছি কি, যারটা সংশোধন করতে হবে তার কোনো সার্টিফিকেট নাই, সেই ক্ষেত্রে কিভাবে? ম্যাজিস্ট্রেট কর্তৃক হলফনামা দিবেন। আচ্ছা, ডেথ সার্টিফিকেট মানে যার আম্মার ডেথ সার্টিফিকেটটা এখানে দিতে হবে, মানে আমার আম্মার আহ পিতামাতার না না ডেথ। না না, জি, মাতা যদি মারা গিয়ে থাকে তাহলে ওনাদের ডেথ সার্টিফিকেট দিতে হবে। তো অনেক বছর আগে মারা গেছে, সেই ক্ষেত্রে ডেথ স্যার, সার্টিফিকেট। সংগ্রহ করতে হবে, সংগ্রহ করে। আচ্ছা, আমি বলি সেটা হচ্ছে ডেথ জি বলুন। সার্টিফিকেট তৈরি করতে তো জন্ম নিবন্ধন লাগে, সেই ক্ষেত্রে তো এগুলো তো খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার। স্যার, সেটা তো আমাদের জানা বিষয় নয়। আমরা সার্টিফিকেট ছাড়া কিভাবে সংশোধন দিব বলুন? আচ্ছা, যদি পুরা আপনার তো নামটাই চেঞ্জ ডকুমেন্টস করতে চাই, লাগবে, যদি তাই না? আমার আমার মায়ের ভোটার আইডি কার্ডের পুরা নামটাই আমি যদি হ্যাঁ, চেঞ্জ করি। তাহলে আপনার অনলাইন জন্ম সনদ দিতে হবে। দর্শক, আশা করছি সার্টিফিকেট ছাড়া জাতীয় পরিচয়পত্র সংশোধনী যে ব্যাপারটা এটা মোটামুটি বুঝতে পেরেছেন। এখন আমি আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে জন্ম নিবন্ধন লাগবে, ডিজিটাল জন্ম নিবন্ধন যেটা ইংরেজি এবং বাংলা দুটোই লাগবে। তারপর হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যদি থাকে সেই ডকুমেন্টগুলো লাগবে। আর যদি নামের বানান সম্পূর্ণ পরিবর্তন করতে চান তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আপনাকে প্রত্যয়নপত্র নিতে হবে। এটা আপনি কোর্টে গিয়েই করতে পারবেন। এই যে ডকুমেন্টগুলোর কথা বললাম এগুলোর মাধ্যমে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের যে সংশোধনী এটা সার্টিফিকেট ছাড়া এটা করে নিতে পারবেন। দর্শক, আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাল যে সাবস্ক্রাইব লেখা বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করবেন, সংযুক্ত থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। দর্শক, আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে লিখতে পারেন, আমি সেই মন্তব্যগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি কোনো সমস্যা থাকে, মানে আপনার ক্ষেত্রে যদি কোনো সমস্যা মনে করেন তাহলে লিখতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।